সুপ্রিম কোর্টে চোরেদের বাঁচানোর জন্য লয়ার পেমেন্টটা করতে হবে, তাই বেকার যুবকদের কাছ থেকে 500 টাকা করে তুলে 27 কোটি তুলেছে। আরেকটা বিষয়, ব্রাত্য বসু বলছেন যে আচার্য নিযুক্ত যে সমস্ত উপাচার্য হয়েছে তাদেরকে গণ ইস্তফা দেওয়ার কথা বলছে। আচার্য যাদেরকে, রাজ্যপাল যাদেরকে সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছে। এতদিন রাজ্যপালকে চ্যালেঞ্জ করছিলেন, এখন মমতা ব্যানার্জির পাল্লায় পড়ে এই অধ্যাপকের তো অধঃপতন ঘটেছে, তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছেন। মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সুপ্রিম কোর্ট রাজ্যপাল মহোদয়কে নতুন উপাচার্য নিয়োগ থেকে যেমন বিরত করেছেন, সাথে সাথে নতুন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে কিছু গাইডলাইন বেঁধে দিয়েছেন। প্রথম বলেছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মিটিং, সেটা হয়েছে, আমরা দেখেছি 10 তারিখে। কি হয়েছে ভিতরের খবর কেউই জানাননি। আর দ্বিতীয় হচ্ছে 3 জন প্রতিনিধি ভাইস চ্যান্সেলর সিলেকশন করবেন। যতক্ষণ না সিলেকশন হয়, যাদের নিয়োগ হয়েছে তারা থাকবে। এই 3 জন প্রতিনিধি কারা? রাজ্য সরকারের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের প্রতিনিধি, চ্যান্সেলরের প্রতিনিধি মানে মহামান্য রাজ্যপালের, আর একজন ইউজিসির প্রতিনিধি। এই প্রক্রিয়াটা কেন শেষ করছেন না ব্রাত্যবাবুরা? তারা এই প্রক্রিয়াটা শেষ করে পশ্চিমবাংলার শিক্ষাটা, তোমরা চাকরি দিতে চান না, তো চাকরি দিতে চান না বলেই উচ্চশিক্ষা ইউনিভার্সিটিগুলো চলুক চায় না। ইউনিভার্সিটিতে পড়লে MA পাস করবে, MSc MCom পড়বে, বিএড করবে, ডক্টরেট হবে, তাদেরকে চাকরি দিতে হবে। তাই তারা চায় না যে ইউনিভার্সিটিতে যে জটিলতার মূল কথা হচ্ছে চাকরি দেব না। একটা গ্রুপ ডি চাকরি দিলেও 25,000 টাকা মিনিমাম বেতন হবে, 25,000 টাকা দিয়ে 4টে ভোট পাবো। আর এই 25,000 টাকাটাকে যদি 500 করে ভাগ করে 50টা ফ্যামিলিতে দিই, তাহলে 200 ভোট পাবো। মমতা ব্যানার্জির ছকটা হচ্ছে ভোটের রাজনীতি। মুসলমানদের বলবো তোমরা বিপন্ন, বিজেপি এলে সব বন্ধ হয়ে যাবে। আমরা নাকি আজানও বন্ধ করে দেবো। 29 নভেম্বরের কলকাতায় মসজিদের পাশেই সভা হয়েছিল, তা পবিত্র আজানের সময় চন্দনা বাউরি তার নিজের বক্তব্য বন্ধ করেছে। হ্যাঁ স্যার, আমরা ছিলাম, বন্ধ করেছে। সবকে নাকি মাথায় তুলে মুসলমান, এখানে অনেক মুসলিমরা এসছে, এদেরকে নিয়ে পালিয়ে যেতে হয়, আমরা নাকি তুলে নিয়ে পালিয়ে যাবো। মানে যাই হোক, এইসব করে ধাপ্পাবাজি করে শেষ করছে। গতকাল টেটের নামে 1000 টাকা করে বেকার যুবকদের ধ্বংস হয়েছে। 150 টাকা আগে পরীক্ষার ফি ছিল। এর আগে সরকারি পরীক্ষায়, চাকরির পরীক্ষায় 150 টাকা ফি ছিল, এবারে 500 টাকা করে নিয়েছে। কিছু আয় হলো, আমরা আয় তো হলো, নইলে সুপ্রিম কোর্টে লয়ারদের পেমেন্ট করবি কি? সুপ্রিম কোর্টে চোরেদের বাঁচানোর জন্য লয়ার পেমেন্টটা করতে হবে, তাই বেকার যুবকদের কাছ থেকে 500 টাকা করে তুলে 27 কোটি তুলেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।